আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বিসিএস ইংলিশ লিটারেচার নিয়ে। আজকের টপিকের নাম হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। টাইম ডিউরেশন হচ্ছে 1660 টু 1785। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অপর নাম হচ্ছে সুডো ক্লাসিক্যাল এজ। এই যুগের রাইটার্সদের নিজেদের স্বকীয়তা বা অরিজিনালিটি বলে কিছু ছিল না, এবং তারা প্রাচীন গ্রিক ও রোমান রাইটার্সদের রুলস এবং প্রিন্সিপাল অনুসরণ করে সাহিত্য রচনা করতেন। সাহিত্য রচনার চিন্তাধারা এবং স্টাইলের ক্ষেত্রে সাবস্টিকেশন বা আভিজাত্যের উপর জোর দেওয়া হতো। নিউ ক্লাসিক্যাল এজকে তিনটি শর্ট এজে ভাগ করা হয়েছে: দ্য রেস্টোরেশন এজ, দ্য অগাস্টান এজ, দ্য এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন এজ কমনওয়েলথ পিরিয়ডে চার্লস টু ফ্রান্সে পলায়ন করেন এবং 1607 সালের 29 মে তাকে ইংল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত করা হয় বলে এই যুগকে রেস্টোরেশন এজ বলা হয়। রেস্টোরেশন পিরিয়ডে ইংল্যান্ডের শিল্পায়ন শুরু হয় এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা ও ছাপাখানা উন্মুক্ত করা হয়। জন ড্রাইডেন এই যুগের কবি, প্রাবন্ধিক, নাট্যকারদের প্রতিনিধিত্ব করেছেন বলে এই যুগকে দ্য এজ অফ ড্রাইডেনও বলা হয়। ব্ল্যাঙ্ক ভার্সের পরিবর্তে হিরোইক কাপলেট ব্যাপকভাবে এই এজে ব্যবহৃত হতে থাকে। সাহিত্য রচনার মূল স্পিরিট ছিল স্যাটায়ার। এখন আলোচনা করব স্যামুয়েল বাটলারকে নিয়ে। স্যামুয়েল বাটলারের টাইম ডিউরেশন হচ্ছে 1612 টু 1680। বাটলার ছিলেন একজন ইংলিশ পোয়েট এবং স্যাটারিস্ট। তিনি বেশ পরিচিত তার লং স্যাটারিস্ট কবিতা হিউডিব্রাসের জন্য। হিউডিব্রাস লেখা হয়েছে রিলিজিয়াস সেক্টেরিয়ানিজমের বিরুদ্ধে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে হিউডিব্রাস, দ্য মক হিরোইক এপিক, দ্য এলিফ্যান্ট অন দ্য মুন, সাইক্রেকটুমি। জন বুয়ান টাইম ডিউরেশন হচ্ছে 1628 টু 1688। বুয়ান ছিলেন একজন ইংলিশ রাইটার এবং ধর্মপ্রচারক। তিনি বেশ পরিচিত তার রিলিজিয়াস অ্যালেগরি, দ্য পিলগ্রিমস প্রোগ্রেসের জন্য। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এ হোলি লাইফ, দ্য অ্যাকসেপ্টেবল স্যাক্রিফাইস, দ্য হোলি ওয়ার। জন ড্রাইডেন টাইম ডিউরেশন হচ্ছে 1631 টু 1700। ড্রাইডেন ছিলেন একজন ইংলিশ পোয়েট, লিটারি ক্রিটিক, ট্রান্সলেটর এবং প্লেরাইট। 1668 সালে ইংল্যান্ডের রাজকবি বা ফার্স্ট পোয়েট লরিয়েট হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। ড্রাইডেন শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের তীব্র সমালোচনা এবং ব্যঙ্গ করে দ্য এনচেন্টেড আইল্যান্ড নাটকটি লেখেন। ওয়াল্টার স্কট ড্রাইডেনকে গ্লোরিয়াস জন নামে আখ্যায়িত করেছেন। তার পয়েটিক্যাল ওয়ার্কের মধ্যে রয়েছে অ্যানাস মিরাবিলিস, অ্যাবসোলাম এন্ড একিটোপেল, ম্যাক ফ্যালকনি, টু মাই লর্ড চ্যান্সেলর, দ্য মেডাল। প্লেস ট্র্যাজেডির মধ্যে রয়েছে দ্য ইন্ডিয়ান এম্পায়ার, টাইরেনিক লাভ, অল ফর লাভ। কমেডিসের মধ্যে রয়েছে দ্য ওয়াইল্ড গ্যালেন্ট, দ্য এনচেন্টেড আইল্যান্ড, অ্যান ইভিনিং লাভ, দ্য মিস্টেকেন হাজব্যান্ড, ম্যারেজ এ লা মোড। তার হিরোইক প্লের মধ্যে রয়েছে অ্যারাং জিবি। এসেইসের মধ্যে রয়েছে এসে অফ দ্য ড্রামাটিক পয়েজি। ট্রান্সলেশন ওয়ার্ক, দ্য ওয়ার্কস অফ ভার্জিলস, ফেবলস এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন। উইলিয়াম কংগ্রিভ তার টাইম ডিউরেশন হচ্ছে 1670 টু 1729। কংগ্রিভ ছিলেন একজন ইংলিশ ড্রামাটিস্ট এবং পোয়েট। লিটারেরি স্টাইল এবং আর্টের ক্ষেত্রে তিনি জন ড্রাইডেনকে অনুসরণ করতেন। তিনি কমেডি অব ম্যানার্সের জন্য বিখ্যাত ছিলেন। তার কমেডিসের মধ্যে রয়েছে দ্য ওল্ড ব্যাচেলার, দ্য ডাবল ডিলার, লাভ ফর লাভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ট্র্যাজেডি হচ্ছে দ্য মর্নিং ব্রাইট। জর্জ ফারকোয়ার টাইম ডিউরেশন হচ্ছে 1678 টু 1707। ফারকোয়ার ছিলেন একজন আইরিশ ড্রামাটিস্ট। তিনি তার লেখা নাটক এবং সনের দিক থেকে দ্য রেস্টোরেশন যুগের না হলেও বৈশিষ্ট্যগত দিক থেকে তিনি রেস্টোরেশনের অন্তর্ভুক্ত ছিলেন। ফারকোয়ার মাত্র 29 বছর বয়সে মারা যান। তার প্লের মধ্যে রয়েছে লাভ এন এ ব্যাটল, দ্য কনস্ট্যান্ট লাভ, দ্য রিক্রুটিং অফিসার, বুকসিম স্ট্র্যাটেজেন।